রান্নাটা আমি শখে করি, মন ভারী থাকুক বা ভালো থাকুক, রান্নাঘরটা আমার নিজের জায়গা। সেদিন ফ্রিজ খুলে দেখি এক কোণে একটা বেগুন পড়ে আছে, নতুন না একেবারে খারাপও না। মনে হলো একে ফেলবো কেন, রান্নাঘরের কিছুই ফেলতে আমার মন চায় না। তখনই মনে পড়লো ঘরে মাছ আছে আর পোস্তও আছে। সেই মতো মাছ আর বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর দিলাম কুচানো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাও ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম নুন, টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তারপর মশলাটা ভাজতে ভাজতে তেলটা একটু সাইড করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে রংটা এবং ফ্লেভারটা ভালো আসে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা আলাদা হয়ে আসবে তখন অ্যাড করব জল। আর ঠিক সেই সময় যখন ঝোলটা ফুটে আসবে তখন ওতে দিয়ে দেবো ভাজা মাছগুলো এবং বেগুন ভাজাগুলো। তারপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত বাটা এবং আরেকটু ফুটে আসলে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেগুনটা শুধু সবজি না, আজ ওটা পুরো রান্নার হিরো। মাছের সাথে পোস্তর সেই নরম ঝাল আর বেগুনের মিষ্টি ভাব এক কামড়েই বোঝা যায় কেন এই কম্বিনেশনটা স্পেশাল।